নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরাজ সঞ্জয়। আজকের বিষয়গুলো অনেক রকমের। প্রথমত হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হঠাৎ আজকে হাইকোর্টে এসে কি জমা দিলেন, তাকে নাকি হারানো হয়েছে। সেই এক খেল নন্দীগ্রামে যখন হারলেন ওই গত ইলেকশনে বিধানসভার, তখন ওই এক কাণ্ড করেছিলেন, এখনো এক কাণ্ড। একটুখানি মনে হচ্ছে যে এই বিষয়টা মানে একটু মানসিক রোগগ্রস্তের বিষয় না, এনার একটু ট্রিটমেন্টের তো প্রয়োজন আছেই। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তার কাছে অনুরোধ জানাচ্ছি যে তার একটু মানসিক চিকিৎসা যেন করানো হয়। কি শুরু করেছেন যে সব জায়গায় তিনি হেরে গেছেন দুবার, গতবারও হেরেছেন, গত বিধানসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে গোহারায় হারলেন ওই শুভেন্দু অধিকারীর কাছে। তাহলে এটা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত। হিটলার, মুসোলিনি, লেনিন, এরা এই রকম মানসিক চিন্তাতে ছিল যে আমরা কি করছি। চেসেস্কু, এই চেসেস্কু যে হচ্ছে যে মানে হচ্ছে আপনার এই কি বলে যে কমিউনিস্ট নেতা, তার পায়ে হিরো খচিত জুতো ছিল, জুতোর মধ্যে হিরে বসানো ছিল, তাকে পিটিয়ে মেরেছিল আম জনতা। এই হচ্ছে কমিউনিস্ট পার্টি। তারপর কংগ্রেস পার্টির ইতিহাস তো সবাই জানেন। এক পাপ্পু কংগ্রেসের, আর এক পাপ্পু এই তৃণমূল কংগ্রেসে। দুটো পাপ্পু, দুটোই ডোবালো দুটো দলকে। যাই হোক, যে কথাটা খুব অসহায় লাগছে এবং শরীরটাও অনেকটা ভেঙে গেছে। আমরা সবসময় কামনা করি যে তিনি সুস্থ থাকুন। আন্দোলনের রূপরেখার মধ্যে আর তিনি থাকতে পারবেন না, কারণ তাকে চিনে গেছে মানুষ। যে অগ্নিকন্যা হিসাবে ছিলেন, যিনি ছিলেন সততার প্রতীক, সব ভেঙে খান খান। কারণ তাকে আর মানুষ বিশ্বাস করে না, তাকে হিন্দু বিশ্বাস করে না, তাকে মুসলমান বিশ্বাস করে না, তাকে অন্য কোনো সম্প্রদায় বিশ্বাস করে না আর। কারণ তিনি বিশ্বাস ভঙ্গ করেছেন। আজ যারা বিশ্বাস ভঙ্গ করে, সারা পৃথিবীর ইতিহাস তাই বলে, তাদেরকে কেউ ক্ষমা করে না। সেই জায়গায় এই যে ক্ষেত্রগুলো, যেটা হচ্ছে যে কাকে আর কে কি করবে। এখন দেখছেন যে এই বিজেপি দল কত উদারতা দেখাচ্ছে তৃণমূলের প্রতি। অনেকে ভাবছে অনেক কিছু বিষয়, সবই গেম পলিসি। এর মধ্যে আছে অনেক কিছু অধ্যায়, অনেক কিছু রহস্য, সেগুলো পরবর্তী পর্যায়ে বলা যাবে। এখন ভেঙে বলবো না, না বলাটাই শ্রেয়। বিষয়টা হচ্ছে যে সবাই এখন বাঁচার জন্য মরিয়া। সবাই মানে তৃণমূলপন্থীরা, তারা বাঁচার জন্য মরিয়া। আপনি আমি বাঁচার জন্য মরিয়া নই। কারণ আপনি আমি কারুর ওই ঘর ভাঙিনি, কারুর কাছ থেকে তোলা তুলিনি। আর একটা বিষয় হচ্ছে যে কারুর ওই দুর্নীতির সঙ্গে জড়াইনি। যারা জড়িয়েছে তারা এই জায়গায় হাঁটছে, তারা এখন করছে।
আমাদের এই 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত খাঁ কিভাবে অত অট্টালিকা গ্রহণ করে? দুর্নীতিবাজ একজন অজিত খাঁ 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জেনে রাখুন। সে এখন বিজেপির হাতে পায়ে ধরে সেই অফিসে পড়ে থাকছে। যে লোকটা সব সময় এলাকায় তাণ্ডব চালিয়েছে, এই নোংরা লোকটা। এবং আমার বোন সুজাতা মেহরা, আজ তাক চ্যানেলের সাংবাদিক, তাকে সইতে থ্রেন্ডিং করেছিল, সেই ভিডিও এখনো আছে, সবাই জানে। তাকে এখন কে প্রশ্রয় দিচ্ছে? সমীর রায়ের বোন। সমীর রায়ের বোন, ভাবতে পারেন? এই নোংরা লোকটাকে প্রশ্রয় দিচ্ছে সমীর রায়ের বোন। ভাবা যায়? এরা হচ্ছে বিজেপি। কারা বিজেপি? এই যে আজকে এই শ্যামাপদ, এই যে শ্যামা, যে এই শ্মশান ঘাট এলাকা থেকে নিয়ে সব জায়গাকার কাউন্সিলর, সে এককালে কি ছিল? সিপিএম করত। তাকে কে এই তৃণমূলে ঢুকিয়েছিল? এই সমীর কুমার রায়। যত নোংরা কাজকর্ম কিছু কিছু সমীর কুমার রায় করেছিল, এটা তো বাস্তব স্বীকৃত। এ বিষয়ে কোনো কথা হবে না। কিছু ভালো কাজ করেছিলেন, কিছু খারাপ কাজ। তার জন্যে তাকে আর কেউ পৌঁছেই না। তার নাম নিশান হাওয়া 32 নম্বর ওয়ার্ড থেকে। তবে এই অজিত খাঁ, জানেন, বর্ধমানে ড্যাম্পিং গ্রাউন্ডকে বিক্রি করে দিতে চেয়েছিল এই নোংরা লোকটা। খোকন দাস, অজিত খাঁ, এরা কারা? একটা হাড়মাত, একটা মাফিয়া ডন এরা। এদেরকে যদি বিজেপি নেয়, আবার যদি এদেরকে কোনো পদ দেয়, বিজেপি ফিনিশ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। 32 নম্বর ওয়ার্ড একটা পশ এলাকা, এখানে অনেক ভালো ভালো ছেলে আছে। সেই জায়গায় কে এই কারা এদেরকে প্রজেক্ট করছে? কে বিজেপি? আমি এই ওয়ার্ডের বাসিন্দা, দেখতে হবে এবার কারা কারা নব্য বিজেপি হলো, সে বিষয়েও আগামী দিন গোটা পৃথিবীকে জানাবো। এই কলঙ্কিত অধ্যায় বিজেপির। বিজেপি যদি সূত্রে না যায়, আগামী দিনে বিজেপি আর থাকবে না। এই তৃণমূলের মতোই বিজেপির পতন অবশ্যম্ভাবী।